আসা যাওয়ার খুব অসুবিধা হয়, আর এখানে খুব গাড়ি রাস্তা একটা অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে, আর কোনোদিনও যদি মাস্ক আনতে ভুলে যাইতে তো বাক্কা অসুবিধা হয়। বেহাল রাস্তা ও ধুলো অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। তারাপুর শিবাড়ি রোডের বেহাল অবস্থা সহ ধুলো জোরে নাজেহাল জনগণ ভোট বয়কটের ডাক দিয়েছেন। শিলচর শহরতলে শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচন্ড ধুলোর কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হয়ে বর্তমানে শয্যাশায়ী অনেকেই। সকাল থেকে রাত পর্যন্ত উঠছে শুধু ধুলো আর ধুলো। প্রচলিত জনগণ সহ ধুলোর শিকার ঘরবাড়ির দোকানপাট থেকে শুরু করে যাত্রীবাহী বাস, অটোরিকশা, মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়ির যাত্রীরাও। মূলত তারাপুর শিববাড়ির ভাঙ্গনের কবলিতে রাস্তার বেহাল দশার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিগত দিনে অসমের মুখ্যমন্ত্রী এলাকায় পরিদর্শন করলেও এ নিয়ে পূর্ত বিভাগ, জেলা প্রশাসন সহ সরকারের পক্ষের নির্বাচিত জনপ্রতিনিধিরা নীরব। স্থানীয় জনপ্রতিনিধিদের একের পর এক দেওয়া প্রতিশ্রুতি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। শিববাড়ির ধুলো ঝড়ে এলাকায় তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এতে সব বয়সী মানুষের সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধের উপর মারাত্মক প্রভাব ফেলছে শিববাড়ি রোডের ধুলোঝড়। পরিস্থিতি জটিল হয়ে আকার ধারণ করায় স্থানীয়রা সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে শিববাড়ির সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা না হলে ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তারাপুর শিববাড়ি রোড আজকে অত বছর ধরে দেখি, আর আমি ছোটোবেলাতেই দেখি যে অবস্থা, এই জায়গার কোনো উন্নতি নাই। আজকে এই যে দুলাই অবস্থা, স্কুলের স্টুডেন্ট যাইতে পারে না, প্রায় দিন টুকটুকি পাল্টি মারে। কত মানুষের অবস্থা খারাপ হয়েছে এই দুলায়। প্রত্যেক বছরই অনেক মিনিস্টার আইন, অনেকে আইন খালি প্রতিশ্রুতি দিয়া খাওয়া যাইব, সব বছর খাওয়া হয়, খাওয়া যাওয়ার 15 দিন যায় না, আবার সেম রাস্তা হয়ে যায়। এই যে এক সাইডে রাস্তা আছে, এক সাইডে নাই হইতে গেলে প্রায় দিনই টুকটুকি ফাল্টি মারে, মানুষের হাত ভাঙ্গের, পাও ভাঙ্গের, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর ধুলায় তো অবস্থা নাই, সপ্তাহ দিনে একদিনে কইতে একদিন জল মারবো একটু, এরপরে কোনো জলেরইও নাই। ধুলায় অবস্থা খারাপ, টুকটুকি প্যাসেঞ্জার লইয়া আইতেও ডরায়। প্রতিনিধি তো কত আইন আর যাইন কইন যে ঠিক হইব, এরপরে তো আর কোনো কিছু নাই। কিছু কাজ হয়, এরপরে আবার সেম। চিফ মিনিস্টার পর্যন্ত আইসেন, কতবারও কত কিছু হয়েছে, কিন্তু এটা তো কোনো আর যেরম আইল কাজ হইলা আবার সেম। দাবিতে অনেক কাজের না হইলে তো সামনে এমপি ইলেকশন আছে, বুট বয়কট হইব, পাড়ার মানুষে মিলিয়ে আর কিতা করবো। ভালো করে যদি কাজটা সুন্দর মতো হয় তো আর এই প্রবলেমটা হয় না। এই যে পাবলিকে করে, স্কুলের স্টুডেন্ট যেতেও পারেন না, এই অবস্থা। আসা যাওয়ার খুব অসুবিধা হয়, আর এখানে খুব গাড়ি রাস্তা একটা অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর টিকটুকি তো এরকম টায়ার হয়ে যায়, পুরা যাওয়ার সব অসুবিধা হয়। আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে, আর কোনোদিনও যদি মাস্ক আনতে ভুলে যাইতে তো বাক্কা অসুবিধা হয়। আমার তো দেখেন এই যে বাড়ির থাকি, রাত্রে ঘুমাইলে পরে হাসা দিয়া এই যে দুলা যার থাকার অবস্থা নাই, একদম যাওয়া এরপরে রাত্রে থাকা ক্ষমতা নাই। দেখুন আমরা চাল একদম সাদা হয়ে দিছে, চালে দুলায় একদম অবস্থা নাই। আজকে এতটা দিন ধরে দেখুন অবস্থা কি বিপরীত ধরে দিছে। দেখুন কেমনে থাকতাম, কেমনে কিতা, একদম অবস্থা খারাপ। এই যেমন রাস্তাটা যদি না করেন তো কেমনে থাকবা, কেমনে থাকার কোনো যুক্তি আছে কীরকম থাকবা। এটা তো নেতা আইলে কিতা হইব, নেতা তো তারা আইয়া তারা ইয়ে করিয়া গেল দিয়া, নেতা আইয়া এই অবস্থা তারা দেখে উঠিয়া যায় গিয়া। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।